আজকে তোমার এক বান্দা কোরআনের দায়ী, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আমাদের অভিভাবক, আলেমদের মাথার মুকুট আল্লামা লুৎফর রহমান তোমার ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে। আল্লাহ তুমি কবরে মাফ করে দাও, তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো। মানুষ হিসাবে যদি অন্যায় করে থাকে, এই হাজার হাজার মানুষ নিয়ে বলছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমাকে সন্তান বলে ডাক দিত, মাঝে মাঝে বড় ভালোবাসতো, কোরআনের ইজ্জতে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আর কোনদিন তার ওই চাঁদ মুখটা দেখা হবে না। আল্লাহ জান্নাতের সিঁড়িতে তার সাথে তুমি সাক্ষাৎ করিয়ে দিও। মহিলাদের চিল্লায় যাওয়া কি যায়? যদি মাহরাম থাকে, চিল্লা মানে কি? ওই 40 দিনে যেতে হবে তা না, আপনি একদিনে যান, কোনো অসুবিধা নেই। মহিলারা সেজদা দেবে কিভাবে? মেয়েদের সেজদা দেওয়ার ওই বইতে নিয়মটা লেখা আছে, ছবি সহ দেওয়া আছে কিভাবে সেজদা দেওয়া লাগে। এটা তো এখানে দেখানো যাচ্ছে না। মেয়েরা মেয়েদেরকে স্বামীরা দেখাবেন, ওরা না গুটো গুটো হয়ে বসবে, একেবারে সব কিছু আটো সাটো হয়ে শারীরিক গঠনের কারণে। আমার স্বামী তালিমে যাওয়া পছন্দ করে না, তাহলে কি আমার তালিমে যাওয়া ঠিক হবে নাকি ঘরে থাকা উত্তম? আল্লাহ রসুলের কথা শুনতে গিয়ে যদি পৃথিবীর কারো মন রক্ষা করা লাগে, ওটা গুনাহ হবে। যদি বোঝেন যে এইটা করতে গিয়ে এমন সময় চলে যাচ্ছে যেটা স্বামীর হক ছিল, যে সময়টুকু আপনি ওই সময়টুকু কন্ট্রোল করবেন। আমরা বেশি গুরুত্ব দেব কি কোরআন না হাদিস? এ কি পাগল না ছাগলে? আগে কোরআন, এরপরে হাদিস। এশার নামাজের পরে সূরা মুলক আর সূরা বাকারার শেষের 3 আয়াত নাকি 2 আয়াত পড়তে হবে? শেষের 3 আয়াত আর সূরা মুলক। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পতাজিয়া গ্রামের দিকে তাকাও। এই মোনাজাতটা বসে করেন, বসেন বসেন বসেন। আর এই মিডিয়া আলারা বলি না মোনাজাতটার পরে তোমরা খুলবা, কি কথা শোনা না কেন? বসো বসো বসো। আর দোয়া ও মুখ্য ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এটা বসেন না কেন? দোয়া হচ্ছে, বসেন। আমরা কোনো পীরের কাছে, কোনো বাবার কাছে না, কার কাছে? আল্লাহর কাছে আমাদের জীবনের কথাগুলো আমরা মন থেকে জানাবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমাদের পেছনের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা হযরত আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজায় আজকের আলোচনার সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা মাত্র 3 দিনের ব্যবধানে এত কষ্ট স্বীকার করেছে, এই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। আল্লাহ আমার বিশ্বাস, আমার ঈমানের বিশ্বাস হচ্ছে তোমার নবী যদি এখন বেঁচে থাকতেন, এই যুবকগুলো তাদের জীবন দিয়ে হলেও তারা পাহাড় দিত। 3টা দিনের ব্যবধানে কোরআনের ইজ্জতে যারা এত কষ্ট করতে পারে, কোরআনের প্রসারে প্রসারে তোমার নবীকে জীবন দিয়ে হলেও রক্ষা করত। আল্লাহ তাআলা এদেরকে তুমি তালহা ইবনে সুবাইরের মতো কবুল করে নাও। এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো, হযরত রহিমার মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি হযরত ফাতেমা, হযরত
আয়েশার সাথে কবুল করো। অনেক পরিবারে শান্তি নিয়ে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দিয়ে শান্তি দান করো। মেয়েরা অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে। এমন রোগ তুমি দিয়েছো যেটা মানুষের কাছে বলাও যায় না। আশা নিয়ে এসেছি মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায়, মাজলুম অবস্থায়। আল্লাহ তুমি আমাদের রোগ শোক দূর করে দাও। মাহফিলের সভাপতি জনাব আলহাজ আলমগীর জাহান বাচ্চু, আল্লাহ তাআলা অনেক দায়িত্ব তার মাথার উপরে। তুমি যে দায়িত্ব জনগণের দিয়েছো তার মাথায় সঠিকভাবে সততার সাথে পালন করার তৌফিক দাও। আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি জনাব চয়ন ইসলামকে কবুল করো। জনাব ডক্টর সাজ্জাদ হায়দার লিটন ভাইকে তুমি মঞ্জুর করে নাও। এদের মা বাবাকে ক্ষমা করো। এদের মতো সন্তান যারা পেটে নিয়েছে আল্লাহ ওই মাকেও মাফ করে দাও। মাওলানা রাশিদুল ভাইকে কবুল করো। তার বাবাকে দেখলাম, তার বাবাকেও মাফ করে দাও। আল্লাহ তোমার কোরআনকে যারা ইজহার করতে চায়, যে মানুষগুলো কোরআনে কারিমের রাস দেখতে চায়, এই মানুষগুলোকে তুমি ওমরের মতো কবুল করে নাও। এই পোতাজি এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাত বানাও। এ মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাওয়াল্লি, সদস্য ভাইরা যারাই হয়েছে কোরআনের জন্য, সবাইকে তোমার হাতে দিলাম, মঞ্জুর করো। আল্লাহ তাআলা আমার শরীরটাকে তুমি সুস্থ রাখো। কওমি আলিয়া এই দুইটা ধারার মাদ্রাসার আলেমদেরকে তুমি এদেশে এক করে দাও। আজ জালেমে জালেমে দোস্তি হয়ে যাচ্ছে, আলেমে আলেমে আজ শত্রুতা বাড়ছে। আল্লাহ তুমি রক্ষা করো আলেমদের। আমাদের ঐক্যমত হওয়ার তৌফিক দাও। ঐক্যবদ্ধ হয়ে দিন এদেশে কায়েম করতে পারি সেই মন আমাদের দান করো। রহমানের বান্দা হওয়ার জন্য যে গুণগুলো তুমি দিলে, আমি সহ প্রত্যেককে এগুলো আয়ত্ত করার তৌফিক দাও। আল্লাহ আমরা যেন শয়তানের বান্দা হয়ে না যাই, সেই দিকে তুমি খেয়াল রেখো আল্লাহ। রব্বুল আলামিন, আজকে তোমার এক বান্দা কোরআনের দায়ী, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আমাদের অভিভাবক, আলেমদের মাথার মুকুট আল্লামা লুৎফর রহমান তোমার ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে। আল্লাহ তুমি কবরে মাফ করে দাও। তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো। মানুষ হিসাবে যদি অন্যায় করে থাকে, এই হাজার হাজার মানুষ নিয়ে বলছি আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমাকে সন্তান বলে ডাক দিত, মাঝে মাঝে বড় ভালোবাসতো। কোরআনের ইজ্জতে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আর কোনদিন তার ওই চাঁদ মুখটা দেখা হবে না। আল্লাহ জান্নাতের সিঁড়িতে তার সাথে তুমি সাক্ষাৎ করিয়ে দিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে জানি না। আল্লাহ এই দেশটার জন্য যারা স্বাধীনতার সংগ্রাম করেছিল, ওই বীর মুক্তিযোদ্ধাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকেও ক্ষমা করো। বঙ্গবন্ধু থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এদেশের দায়িত্ব যারা পালন করছে এদেরকে তুমি মঞ্জুর করো। প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো। শাহজাদপুর থানার ওসি, পুলিশ সদস্য ভাইরা দায়িত্ব পালন করেছে কোরআনের কবুল করে নাও। এদের মা বাবা, আত্মীয় স্বজন যারা দেশে আছে তাদেরকে তুমি সহি সালামতে রাখো। বাংলার প্রশাসনকে আল্লাহ তুমি ওমরের মতো বানিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। শাহাদাতের মরণ চাই, শাহাদাতের মরণ চাই, শাহাদাতের মরণ চাই। মরণের সময় যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর